এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা থেকে যদি নাম ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আপিল করতে পারবেন। তো যাদের এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে নাম ডিলিটেড হয়ে গেছে তাদেরকে অ্যাপিল করতে হবে, সেটা আপনারা অনলাইনেও করতে পারেন অথবা অফলাইনেও করতে পারেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে অ্যাপিল সাবমিট করবেন, অথবা যদি আপনারা অফলাইনে করেন সেক্ষেত্রে আপনারা কিভাবে করতে হবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে যে আপনাদের চূড়ান্ত ভোটার তালিকায় যদি ডিলিটেড হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কি কারণে ডিলিট হয়েছে সেটা আপনাদের ভোটার তালিকা অনুযায়ী জানতে হবে। আমি আপনাদের সামনে একটা দেখুন ভোটার তালিকা দেখাচ্ছি। এখানে দেখুন যে 112 নম্বর সিরিয়ালে যে ভোটারটা আছে সেই ভোটারের ওপর ডিলিটেড হিসেবে লেখা আছে। তো এই ডিলিটেড হিসেবে দেখুন এখানে কিউ লেখা আছে। কিউ লেখার অর্থ হচ্ছে যোগ্য নয়, অর্থাৎ এই ব্যক্তি যোগ্য না হওয়ার কারণে এসআইআর সেই জন্য চূড়ান্ত তালিকা থেকে এই ব্যক্তিকে ডিলিট করে দেওয়া হয়েছে। যদি কারো এই ধরনের ডিলিটেড থাকে এবং কিউ লেখা থাকে সেক্ষেত্রে তাদেরকে আবার পুনরায় ডকুমেন্ট সাবমিট করতে হবে বা অনলাইনে যে সাবমিট অ্যাপিল করতে হবে, অর্থাৎ আবার পুনরায় তাদেরকে ডকুমেন্টস দেখিয়ে তাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে চূড়ান্ত তালিকায়। তো যে সমস্ত ভোটারের ডিলিটের পাশে কিউ লেখা যদি থাকে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটার যোগ্য নয় হিসাবে বিবেচিত হয়ে তাদেরকে ডিলিট করা হয়ে থাকে। এবং যে সমস্ত ভোটারের পাশে ই লেখা থাকবে ডিলিটের কারণে সেক্ষেত্রে আপনাদেরকে ধরে নিতে হবে ওই সমস্ত ভোটার মৃত। এস যদি লেখা থাকে তাহলে স্থানান্তরিত, এবং আর লেখা থাকলে হচ্ছে একাধিক অর্থাৎ ডুপ্লিকেট থাকলে সেক্ষেত্রে আর লেখা থাকবে, এবং এম যদি লেখা থাকে তাহলে সেই ভোটার নিখোঁজ, এবং কিউ লেখা থাকলে সেই ভোটার যোগ্য নয়। এবং এখানে আন্ডার অ্যাডজুডিকেশন যদি লেখা থাকে সেক্ষেত্রে সেই ভোটারের ডকুমেন্টস এখনো যাচাই করা হয়নি, পরবর্তী সময় ডকুমেন্টস যাচাই করা হবে এবং তারপরে সাপ্লিমেন্টারি যে ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে যদি যোগ্য হয়ে বিবেচিত হয় তাহলে সেই ভোটারের নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ পাবে। তো অনলাইনে অ্যাপিল করার জন্য সর্বপ্রথম আপনারা voters.eci.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই পোর্টাল ওপেন করার পর এখান থেকে সরাসরি আপনারা সাইন আপ বা লগ ইন যে অপশানটা আছে এই অপশানে যাবেন। যদি আপনারা এই পোর্টালে ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে সাইন আপ অপশানে ক্লিক করবেন। যদি আপনাদের এই পোর্টালে আগেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পর ক্যাপচারটা লিখে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিট অ্যাপিল যে অপশান আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এখানে অ্যাপিলের পেজটা এসে যাবে। এখান থেকে আপনাকে দুটো অপশান আছে, ফর্ম রেফারেন্স নাম্বার এবং নোটিশ রেফারেন্স নাম্বার। তো এখানে আপনাদের হিয়ারিং নোটিশের যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বারটা এখানে আপনাদেরকে লিখতে হবে। যে হিয়ারিং হয়ে ইস্যু হয়েছিল সেই হিয়ারিং এর যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ডিটেলসটা শো করে যাবে, অর্থাৎ যে রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি সার্চ করলেন সেই রেফারেন্সের যে ভোটার সেই ভোটারের নাম এসে যাবে এবং এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা এখানে শো করে যাচ্ছে। এরপর এখানে ধরুন মোবাইল নাম্বার চাইবে, এখানে ওই ভোটারের মোবাইল নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে বলা আছে ফুল অ্যাড্রেস উইথ পিন, এখানে ওই ভোটারের ফুল অ্যাড্রেসটা লিখে দেবেন, সাথে পিন নাম্বারটাও লিখে দেবেন। তো এখানে যদি যে ব্যক্তির অ্যাপিল করতে যাচ্ছেন সেই ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে তাদেরকে অফলাইনে অ্যাপিল করতে হবে। এরপরে দেখুন এখানে বলা আছে ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট অ্যাপিল, অর্থাৎ আপনি যে অ্যাপিল করছেন এই অ্যাপিলের একটি সংক্ষিপ্ত বর্ণনা আপনাকে এখানে দিতে হবে। সেটা আপনাকে ম্যাক্সিমাম 250 ক্যারেক্টারে আপনাকে এখানে একটা বর্ণনা লিখতে হবে। তো আমি একটা লেখা আপনাদের এখানে দেখাচ্ছি, দেখুন আপনারা যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই লেখাটা কপি করে নিতে পারেন বা লিখতে পারেন। এখানে বলা আছে I respectful submit this appeal regarding the deletion of my name from the final voter list which is published on 28/2/2026. I would be grateful for your prompt attention and necessary action regarding this matter. এরপরে দেখুন নিচে অপশনটা আছে নেচার অফ দি অর্ডার, বলার পর এখানে দুটো অপশন দিয়ে আছে এক্সপার্টি অর্ডার এবং নন এক্সপার্টি অর্ডার। তো এখানে আপনারা নন এক্সপার্টি অর্ডার অপশানে টিক দিবেন, কারণ যারা হিয়ারিং এ উপস্থিত হয়েছিলেন তারপরেও নাম ডিলিট হয়েছে সেক্ষেত্রে নন এক্সপার্টি অর্ডার এই অপশনটা আপনাদের সিলেক্ট করতে হবে। যদি আপনারা হিয়ারিং এ উপস্থিত হওয়ার পরেও আপনাদের নাম ডিলিশন হয়ে থাকে তাহলে এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। এরপরে দেখুন আছে এখানে ইনক্লোজার, ইনক্লোজারের প্রথমেই দেখুন আছে কপি অফ দি অর্ডার of the ERO against whom the appeal is filed.
তো এখানে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখুন একটা ফাইল আপলোড করার অপশন এসে যাবে। এখান থেকে আপনাদের যে হিয়ারিং নোটিশ, সেই নোটিশের একটা পিডিএফ ফাইল আপনাকে এখানে আপলোড করতে হবে। আপনাদের যে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছিল সেই নোটিশটা পিডিএফ এ স্ক্যান করবেন, স্ক্যান করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই পিডিএফ ফাইলটা আপনারা এখানে আপলোড করে নেবেন। তো এখানে পিডিএফ এর কোনো সাইজ উল্লেখ করা নেই, সেক্ষেত্রে আপনারা যে কোনো সাইজের পিডিএফ আপনারা আপলোড করতে পারবেন। তারপরে বলা আছে দেখুন লিস্ট অফ ডকুমেন্টারি এভিডেন্স ইন সাপোর্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাপিল। তো আপনারা এই যে অ্যাপিল করছেন অনলাইনে, এই অ্যাপিল করার জন্য আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্টস এভিডেন্স হিসাবে আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে পিডিএফ ফাইল আপলোড করার অপশন আবার এসে যাবে। এখানে আপনারা কি করবেন, সমস্ত ডকুমেন্টস আপনার এখানে মার্জ করে একটা পিডিএফ এ সেটা এখানে আপলোড করবেন। অর্থাৎ আপনার যত সমস্ত ডকুমেন্টস আছে, আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো যাচাই করার জন্য বা পুনর্বিবেচনা করার জন্য দিতে চাইছেন, সমস্ত ডকুমেন্টসগুলো এখানে অ্যাটাচ করবেন একসাথে একটা পিডিএফ ফাইল করে, সেই ফাইলটা এখানে আপলোড করে দেবেন। এরপর বলা আছে দেখুন রিজন গ্রাউন্ডস ফর ফিলিং দ্য অ্যাপিল। অর্থাৎ আপনি যে অ্যাপিল করছেন, এই অ্যাপিলটা কি কারণে করছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ আপনার যে ডিলিশন হয়ে আছে, সেই ডিলিশনের কি কারণে আপনার ডিলিশন হয়ে আছে সেটা এখানে অ্যাপিল লিখতে হবে। অর্থাৎ ধরুন আপনি যদি প্রজেনি ম্যাপিং এর ক্ষেত্রে আপনি বাবা বা মায়ের প্রজেনি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ঠাকুমা বা দাদা যে কোনো ব্যক্তির প্রজেনি দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেই আপনাকে এই কারণটা এখানে লিখতে হবে। এছাড়াও যদি আপনার কোনো স্পেলিং এর মিস্টেকের কারণে আপনার নাম ডিলিশন হয়ে আছে, সেই কারণে অ্যাপিলটা আপনাকে, অর্থাৎ সেই অ্যাপিলের কারণটা এখানে আপনাকে লিখে দিতে হবে। এরপরে দেখুন বলা আছে রিলিফ বা সাউট। তো এখানটায় আপনাকে লিখতে হবে যে আপনি ডকুমেন্টস পুনরায় আপলোড করছেন বা অ্যাপিল করছেন, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো আবার পুনরায় যাচাই করে আপনাকে যোগ্য বলে বিবেচনা করা হোক। অর্থাৎ এখানে লিখবেন যে আমি সমস্ত ডকুমেন্টস বা সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করে অ্যাপিল করছি, সে আমার সমস্ত ডকুমেন্টসগুলো যেন যাচাই করে বিবেচনা করা হয়, সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো আমি একটা লেখা এখানে লিখে দিচ্ছি, দেখুন এই লেখাটা আপনারা লিখে দিতে পারেন। এরপর এখানে প্লেস আছে, প্লেস জায়গায় আপনি এখানে প্লেস দিবেন, আপনার প্লেস দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাকে ই সাইনের পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি বা ভোটারের আধার কার্ড নাম্বার দিবেন, দেওয়ার পর আধার কার্ডের সংযুক্ত মোবাইলে ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পর সেই ওটিপি দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার অ্যাপিলটি সাবমিট হয়ে যাবে। অর্থাৎ অনলাইনের মাধ্যমে এইভাবে আপনি আপনার অ্যাপিলটি সাবমিট করে নিতে পারবেন এবং পরবর্তী সময় আপনারা এখানে অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন। অ্যাপিলের স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় আবার সাবমিট অ্যাপিলে যাবেন, যাওয়ার পর এখানে আপনার রেফারেন্স নাম্বারটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন নিচে মেসেজ আসবে অ্যাপিল ইজ অলরেডি সাবমিটেড ফর রেফারেন্স নাম্বার। তো এই ধরনের আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাপিলটা সাবমিট হয়েছে। তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই অ্যাপিল করতে পারবেন। তো যদি আপনাদের কাছে রেফারেন্স নাম্বার না থেকে থাকে বা আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার সংযুক্ত না থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে অ্যাপিল করতে হবে। অফলাইনে অ্যাপিল করার জন্য আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন আপনাকে ফিল করতে হবে। এখানে দেখুন মাননীয় জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা শাসক এখানে লিখবেন। লেখার পর এখানে জেলার নাম আপনার লিখে দিবেন, তারিখটা দিবেন, তারিখ দেওয়ার পর এখানে যে বিষয় আছে বিষয়টা লিখবেন। লেখার পর এখানে দেখুন যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবো। এছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ফরম্যাটটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে আপনার ডিটেলস দিয়ে ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে সই করবেন। সই করার পর এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিয়ে সেটা আপনাদের যে জেলার যে ডিএম অফিস, সেই ডিএম অফিসে আপনাদেরকে অফলাইনে গিয়ে অ্যাপিল করতে হবে। তো এইভাবে আপনারা অ্যাপিল করতে পারবেন। আপনারা অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি দিয়ে অ্যাপিল করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।